তারপরে অ্যালার্জি, চুলকানি, পাইলস, পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়ে, এরকম কি কোনো কমপ্লেন করেছি? কিন্তু কেন করি? কেন মায়ের পেটে ভালো ছিলাম? দুইটা কারণে আমরা মায়ের পেটে ভালো ছিলাম। এর মধ্যে একটা কারণ হলো অক্সিজেন, আরেকটা কারণ হলো নিউট্রিশন। এই দুটা কারণে মায়ের পেটে আমরা ভালো ছিলাম। তাহলে মায়ের পেটে যে আমরা ভালো ছিলাম, এখন আমাদের কি হয়েছে? জন্ম হয়ে গেছে, নিউবর্ন বেবি, আমরা পৃথিবীতে চলে আসছি। তাহলে এই পৃথিবীতেও তো আমাদেরকে ভালো থাকা উচিত, রোগ শোক মুক্ত থাকা উচিত। মায়ের গর্ভে যে এরকম নিরাপদ ছিলাম, এরকম নিরাপদ থাকা উচিত। কি বলেন? একটা সাধারণ মানুষ যারা মেডিকেল সায়েন্স বুঝে না, কিন্তু একটা জিনিস বুঝে, আমার গ্যাস্ট্রিক আমাকে কষ্ট দেয়, ভালো হওয়া দরকার। আমি ডায়াবেটিসে ভুগতেছি, এটা সুপার কন্ট্রোলে থাকা দরকার, ভালো হওয়া দরকার। আমার অ্যালার্জি, চুলকানি, আমার শরীর ব্যথা, আমার পাইলস, মা বলতেন লিকুরিয়া, মিস্টেশন প্রবলেম, ইরেগুলার মিস্টেশনের সব পেটে ব্যথা করে, এইগুলো ভালো হওয়ার দরকার। এটা বুঝে মেডিকেল সায়েন্স বুঝে না, কিন্তু রোগে যে কষ্ট দেয় এটা বুঝে। এই মানুষগুলো কিভাবে সুস্থ থাকবে, ভালো থাকবে, রোগ শোক মুক্ত থাকবে, এই সাবজেক্টের উপর আমরা কাজ করছি। মজার ব্যাপার কি জানেন? সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে প্রতিদিন দলে দলে লোক এই সুস্থ থাকার দলে যোগ দিচ্ছে। আপনারা গ্রিনপুরবাসীও যোগ দিচ্ছেন। এখন যারা সুস্থ থাকার দলে যোগ দেন নাই, আপনারা চাইলে আজকে থেকে যোগ দিতে পারবেন ইনশাআল্লাহ। আমরা যে যার জায়গায় আছি, যেইভাবেই আছি, আমাদের এই যেমন একটা ইন্ডাস্ট্রি, এটা সৃষ্টিকর্তার দ্বারা একটা অনুদান, এটা একটা সম্পদ। এটা কি ভালো রাখতে চাই না আমরা? দেখেন, তাহলে এই সুস্থ যদি থাকতে চাই, তাহলে আমাদের কাজটা কি? দেখেন, আমরা যে মানুষ কি আমরা একটু দেখবো। মানুষ হলো 100 ট্রিলিয়ন সেল। এই যে দেখেন, 100 ট্রিলিয়ন সেল, যেটাকে বাংলা বলে কোষ। এই কোষের দ্বারা মানুষ তৈরি, 100 ট্রিলিয়ন সেলের দ্বারা। এই সেলের আবার জীবন আছে, সেল লাইফ স্টাইল মেনটেন করে। এই